সবাই ভালো আছেন। আজ আপনাদের একটা গল্প শোনাবো। গল্পটা হলো একজন ব্যক্তি মানুষের বাড়ি কাজ করে করে মানে অর্থাৎ জোন দিয়ে বেড়ায়, মানুষের খেতে জোন দেয়। সেই ব্যক্তির একটা গল্প শুনলাম আজ। আমি বাজারে আসছিলাম, বাজারে এসে একটু স্টেশনে বসলাম। এই যে স্টেশন বসার জায়গা আছে, এখানে বসলাম। একটা পরিচিত ব্যক্তির সাথে দেখা হলো। দেখেন, সে ব্যক্তিটা বলছে যে এরকম অনেক দিন আগে আমি একটা ব্যাগ রেখে গেছিলাম এই স্টেশনে। ব্যাগের ভিতর ৩৬০০ টাকা ছিল, কিন্তু এখানে রেখে একটু চার দোকানে গিয়েছিলাম। চার দোকানে যাওয়ার পরে এসে দেখি যে ব্যাগ নেই। তা মানুষ কত ধরনের আছে, মানুষকে বিশ্বাস করা যায় না। তো মানুষের ধরনের কাজ করা ঠিকই নেই। যে ব্যক্তি নেছে সে আসলে চোর আর নয়, যে কোনো ছিনতাইকারী এরকম কিছু একটা করে বেড়ায়। তবে কেউ কখনো কারো আশ্বাসে বা বিশ্বাসে ব্যাগ রেখে যাবেন না এরকমভাবে। এই দেখেন, একটা ব্যাগ রেখে গেছে, আমার কাছে বলে গেছে যে আমি কটা ভাত খাবো, তা তুমি আমার ব্যাগটা একটু দেখে রেখো। আমি বলছি না, আমি তো চলে যাব। তা বলছে যে থাকেন। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনার ব্যাগটা দেখার জন্য আমি তাহলে থাকি। তা এই যে কিছু কিছু মানুষ আছে, খুবই সহজ সরল, এনাদের জিনিসগুলোই বেশি চুরি হয়। আগের বেরো এরকম ৩৬০০ টাকা হারাই গেছে, সেই গল্প আমার কাছে বলল যে আমার ৩৬০০ টাকা এখানে রেখে গেছি ব্যাগ চা খাতি, আমার ৩৬০০ টাকা হারাই গেছে। তা এই ৩৬০০ টাকা হারিয়ে যাওয়া এবং তার যে মনের আবেগ, যে কষ্ট, সে আসলে আল্লাহ তাআলা এটা মানুষের এই যে চুরি হয় এটা দেখবে একদিন, অবশ্যই দেখছে। কিন্তু এই যে বিশ্বাসের উপর যে ব্যাগটা আমার কাছে রেখে গেছে, এখানে কেউ নাই, তাই বলে মানুষ কি সেই ব্যাগ ধরে নিয়ে চলে যাবে? সবসময় মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকা লাগবে। অন্যায়ের থেকে দূরে থাকতে হবে। পারলে মানুষকে সাহায্য করবে, কিন্তু মানুষের এভাবে অন্যায় কাজ করবে না। মানুষ এই অন্যায় কাজ থেকে সবাই বিরত থাকবে। যে চুরি ডাকাতি বদমাইশি যাই করুক, তার জন্য একজন ব্যক্তি আছেন, তিনি সব কিছু দেখতেছেন। এই দেখার মালিক একমাত্র সৃষ্টিকর্তাই। সবাই ভালো থাকবেন, কেউ অন্যায় পথে যাবেন না, ভালো থাকবেন।